পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন দুর্নীতি ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন বন্ধুরা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। ওনার লজ্জা করে না এরকম করছিলেন? এটা ওনার কাজ। এই চোর তৃণমূল তারা মাঠে নেমেছে, এই গ্রুপ খুলেছে তারা, সেভ এডুকেশন অ্যান্ড জব, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে। এই গ্রুপে আপনার পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু বিশুই ফার্স্ট, প্রেমনাথ রায় থ্যাঙ্কস পশ্চিম মেদিনীপুরে গিয়ে 900 টাকা চাঁদা জমা করেছে। 900 টাকা করে শিক্ষকদের বলা হচ্ছে, কি বলেছে? বলছে অনলি ফর টেট এফেক্টেড টিচার। আজকের গুগল মিটে সর্বসম্মতভাবে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এই উইকে আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব। তার জন্য কোর্ট এক্সপান্ড এর জন্য প্রাইমারি ভাবে 900 টাকা অনুদান দেবেন যারা গ্রুপে আছেন। ওয়েডনেসডে দিল্লি যাওয়া হবে, মানে কালকে। এই মিটিংয়ে সকলের সম্মতিতে ধন্যবাদ দিয়ে শুরু ও সমাপ্ত করা হলো। ফোন নাম্বারটা মনে হয় দেখানো ঠিক হবে না, এটা আনএথিক্যাল হবে। এর ফোন নাম্বারটা আমি একটু হাত দিয়ে গাড় করে দিচ্ছি। এ কৃষ্ণেন্দু বিষয় ফার্স্ট 900 টাকা। এগুলো আমাদের কাছে সব আছে, মানে ওরাই তৃণমূলের লোকরাই পাঠাচ্ছে, নইলে পাবো কি করে। তারপর আরেকজন দিয়েছে ময়না নন্দী, পশ্চিম মেদিনীপুর গড়বেতা সাউথ সার্কেল। তারপর তিনি বলছেন অনলি ফর টেট এফেক্টেড টিচার, আজকের গুগল মিট। এখানে বলছেন 900 বলেছেন, 1000 নয়, মানে এখানেও 100 টাকা আবার বাণিজ্য করছে এই গ্রুপ। এদেরকে আটকাবেন কি করে? জলে স্থলে অন্তরিক্ষে টাকা 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 টাকা, বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায়। সব পরিচিত হব। আমি আবারও বলি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের, এই চোরেদেরকে টাকা দেবেন না, এটা ওদের কোনো রোল নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ইজ লুকিং দিস ম্যাটার ভেরি কেয়ারফুলি অ্যান্ড সিম্প্যাথেটিক্যালি। ধর্মেন্দ্র প্রধানজি বিহারে আছেন, তিনি আমাকে বলেছেন বাংলার শিক্ষক শিক্ষিকাদের কনভে করতে, যে মেজার লিগ্যাল মেজার নিচ্ছেন তারা ভারত সরকারের আইনের যারা দেখেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং একটা ওয়ার্কআউট করেছেন। সেটা তো আমি বলতে পারবো না টার্মটা, কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিষয়, আমার বিষয় নয়। কিন্তু উনি অ্যাসিওর করেছেন যে এটা নিয়ে চিন্তা করবেন না। তারপরেও টাকা তোলা অলরেডি স্টার্টেড। যা আমি বলেছিলাম 48 ঘন্টা আগে, ঠিক সেই সেম জিনিস দেখুন আপনি, দে স্টার্টেড কালেক্ট মানি। বলছি ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল, যাতে ওই স্পেশাল কমিউনিটির যে 4 জন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয়, একজনের উপর দিয়ে যাবে, ঠিক সঞ্জয়ের মতো। অলরেডি হুইসপার ক্যাম্পেনিং স্টার্টেড, লিকড বাই দি পুলিশ অ্যান্ড আইকিউ সিটি, যারা 80 লক্ষ টাকা নিয়েছে।
এই দ্যাট ভেরি কালপ্রিট সঞ্জয় ঝুনঝুনওয়ালা, ওই বায়োলজিক্যাল পার্টস একমাত্র বয়ফ্রেন্ডের। কোন রাজ্যে আপনি বসবাস করছেন ভেবে দেখুন। মুখ্যমন্ত্রী তো আমাদের দেখে প্যাকেট বানিয়েছেন, আমরা সেই জন্য তো প্যাকেটটা তো আমাদের সেবার প্রতীক গেরুয়া রঙে করেছিলাম, পার্টির কালার নয়, স্বামী বিবেকানন্দর প্রতীক সেবা। তিনি বলেছিলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করহ সখে এসবের পায়ে, বহুমুখে তোম সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন শ্রীকৃষ্ণ। সেই জন্য আমরা গেরুয়া কালারের রিলিফ কিট তৈরি করে এখন অবধি 35,000 লোককে দিয়েছি, আরো 12-15,000 লোককে কাল পরশুর মধ্যে আমরা দেব। নর্থ বেঙ্গলের সমস্ত এমএলএ এমপি আমরা যতজন মারা গেছে ইচ ফ্যামিলি 2 লাখ টাকা করে দেব। বিজেপি এমএলএরা তারা 1 মাসের স্যালারি কন্ট্রিবিউট করেছে। আমরা কি করছি ওটা আপনারা দেখেছেন, আর সোশ্যাল মিডিয়াতেও দেখবেন। ফটোশুট করতে যাইনি আমরা স্টিল নাও করছি আমরা, এবং আমাদের যারা মানসিকতা পোষণ করেন পরিবারকে সঙ্গে নিয়ে আমরা করছি, এবং রাজ্যের মানুষকে ধন্যবাদ, তারা বিজেপির মাধ্যমেই ত্রাণ পাঠাচ্ছেন। গত পরশুদিনই বর্ধমান থেকে 12 টন চালের গাড়ি গেছে, চাষিরা তুলে দিয়েছেন, ধান চাষিরা গোটা রাজ্য থেকে বিজেপি রাতেই তুলে দিচ্ছেন, যাতে ভারতীয় জনতা জানেন যে ভারতীয় জনতা পার্টির হাতে গেলে মাঝখানে ত্রাণের মাল বিক্রি হবে না তৃণমূলের মতো, প্রপার জায়গায় পৌঁছে। আমাদের প্রত্যেকটা এমএলএ, জনপ্রতিনিধি, এমপি পড়ে ছিলেন এলাকাতে, পড়ে আছেনও, নিজেরা হাত লাগিয়েছেন। অতএব আপনারা নিজেরা এলাকায় গিয়ে খোঁজ নিন। সুভাষিনী চা বাগানে গিয়ে যে রাস্তা দিয়ে উনি কালকে গেছেন, সেই পরশুদিন বিকেলে গেছেন, ওই রাস্তাটা তো বিশাল লামা প্রাইভেট বানিয়ে দিয়েছে জেসিপি মেশিন দিয়ে। ওনার সরকার বানিয়েছে নাকি? ওই যে ভাঙা রাস্তাটা জুড়েছে সুভাষিনী টি গার্ডেনের, তো বিশাল লামা নিজে দাঁড়িয়ে থেকে করেছে জেসিপি মেশিন দিয়ে। উনি কোনো খবর রাখেননি, মিথ্যে কথা পুলিশের মাধ্যমে। কালকে ওই হোমগার্ডের ঢপের চাকরি 10,000-এর ওইটা দেওয়ার সময় এসপিকে জিজ্ঞেস করছে মাথা ভাঙা, কোচবিহারে কিছু হয়েছে নাকি? এই তো মুখ্যমন্ত্রী। কোচবিহারে 4 জন মারা গেছে, 2টো বডি পাওয়া গেছে, 2টো পাওয়া যায়নি এখন। মাথা ভাঙা, শীতলকুচি, কোচবিহার উত্তর ওয়ার্স্টলি এফেক্টেড। আর উনি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন, ক্যামেরা চালু আছেন জানলে হয়তো বলতেন না, বলছে এটা কি, বলছে মাথা ভাঙা, বলছে ওখানে কিছু হয়েছে নি? দিস ইজ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেশ বিদেশের খবর পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।